হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। দ্বিতীয় ছেলেটা রেগে বলে উঠল, তোর এত বড় সাহস! তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? আমাদের ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? বলেই ওড়না ধরে সম্পূর্ণ টান দিবে তার আগে নূর ছেলেটার নাক বরাবর একটা ঘুষি দিল। সাথে সাথেই ছেলেটা নাকে হাত দিয়ে দেখে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সে অবাক হয়ে সামনের মেয়েটির দিকে তাকাল। একটা মেয়ের ঘুষিতে এত শক্তি থাকে যে রক্ত চলে এসেছে। নূর ছেলেটার সামনে এসে নিজের চুলগুলো খুলে দিল। সাথে সাথে চুলগুলো সারা পিঠ জোরে ছড়িয়ে পড়ল। কিছু চুল সামনে এনে ওড়নার মতো গায়ে জড়িয়ে নিল। তারপর ওড়নাটা খুলে নিয়ে ছেলেটার শরীরে পরিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, খুব সুন্দর লাগছে। তারপর আবার বলে উঠল, বুঝলাম না একটা ওড়না নিয়ে কেন দুজন টানাটানি করছেন? আগে বললে বাসা থেকে 2টা এনে দিতাম। আপনাদের ওড়না লাগবে বললেই পারতেন। নূরের কথাগুলো বলার ভঙ্গি দেখে ইরিন শব্দ করে হেসে দিল। প্রথম ছেলেটা রেগে নূরের দিকে আবার তেড়ে আসতে নিলে ইরিন পা বাড়িয়ে দেয়। ছেলেটা পায়ের সাথে উষ্ঠা খেয়ে গিয়ে নূরের পায়ের কাছে পড়ে। দ্বিতীয় ছেলেটা আসলে নূর তাকে মারতে শুরু করে। প্রথম ছেলেটা আসলে ইরিন আবার ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা ইরিনের দিকে আসতে নিলে ইরিন পা দিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটার অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা শুয়ে ব্যথায় গঙ্গানো শুরু করে। আশেপাশের সব মানুষরা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। 2 মেয়ের হাতে এদের এভাবে মার খেতে দেখে কিছু ছেলে মেয়ে ভিডিও করছে। এত বেশি সময় লাগবে না, এটা নেটে ছেড়ে দেওয়া হবে। ক্যাপশনে হয়তো নানা ধরনের কথা লেখা হবে। ছেলে দুটো ছাড়া পেয়ে পা খুঁটিয়ে খুঁটিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে স্পষ্টভাবে নূরে আর ইরিনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে যায়, আমি আবার আসব। তোদের এমন অবস্থা করব রাস্তার কুকুর ও তোদের দিকে তাকাতে ভয় পাবে। মাহি ক্যান্টিনে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে। আদিবা গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। আদিবা, জানস? মাহিস, এই সর, একদম ধরবি না তুই আমাকে। আদিবাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে। আদিবা, কেন জানস? কি হয়েছে? তুমি রেগে আছো কেন? মাহিফ, নেকা সাজবি না একদম। জানোস না কি হয়েছে? আদিবা, না বললে জানবো কিভাবে, আগে বল। মাহিফ, ফোন কয়টা কল দিছি আমি? আদিবা মাথা নিচু করে আছে। মাহি আবার বলল, কি হয়েছে এভাবে মাথা নিচু করে আছিস কেন? দেখি আমার দিকে তাকা। আদিবা মাহির দিকে তাকাতেই মাহির বুক কেঁপে উঠল। মাহি উত্তেজিত হয়ে বলে উঠল, একই তোর গালে দাগ কিসের? আদিবা হাসার চেষ্টা করে বলে উঠল, আরে এ কিছু না, গালে হাত রেখে ঘুমিয়ে গিয়েছিলাম তাই দাগ পড়ে গেছে গিউ। মাহিফ, আবারও তুই মিথ্যা বলছিস আমার সাথে? ওই ডাইনি মহিলা না, ওই ডাইনি মহিলা আবারও তোর গায়ে হাত তুলেছে। কত বড় সাহস আমি ওই মহিলার হাত ভেঙে দিব? আমি এতবার ওয়ার্নিং দেওয়ার পরেও কিভাবে হাত তুলল আবার? আমি খুন করব এই মহিলাকে। জেলের ভাত যদি না খাইয়েছি আমার নাম ও মাহি না। আদিবা কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে বলল, আন্টি আঙ্কেল কেমন আছে? মাহির আগে কটমট করে তাকিয়ে বলে উঠল, সব সময় কথা এড়িয়ে যাস কেন? আর এখন চল। আদিবা, কোথায়? মাহিং, থানায়। আদিবা, কি তুই পাগল হয়েছস? মাহিফ, আমাকে দেখে কি পাগল মনে হয়? আদিবা, তাহলে থানায় কেন? মাহিফ, আবির ভাইয়ার কাছে যাব। মেজো আম্মু ভাইয়ার জন্য খাবার দিয়ে দিচ্ছে, দিয়ে আসব। থানা তো বেশি দূর না, এখান থেকে 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। মাহি খেয়াল করল আদিবার চোখগুলো খুশিতে চিকচিক করে উঠল। আদিবা, আচ্ছা চল। মাহিফ, ভাইয়াকে প্রপোজ করছিস কবে? আদিবা মাহির কথা শুনে থতমত খেয়ে গেল। আদিবা, মানে? মাহিফ, দেখ, লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি 3 বছর ধরে তুই আবির ভাইকে ভালোবাসিস। তাহলে ভাইকে বলতে সমস্যা কোথায়? আদিবা, আহা জানস তুমি যে কিভাবে আমার মনের কথা বুঝে যাও। মাহিফ, এভাবে মনের কথা মনে ঝুলিয়ে রাখলে একদিন ভাই উড়াল দিবে, তারপর আর হাজার খুঁজেও পাবি না। আদিবা, কোথায় যাবে উনি? মাহিফ, গাধি, তোর জন্য কি ভাই সারা জীবন বসে বসে আধবুড়ো হবে?
আদিবা তাও ঠিক, কিন্তু এতিমরা কাউকে ভালোবাসলে তা প্রকাশ করা যে নিষেধ। রুদ্র হসপিটালে আজকে নতুন জয়েন করেছে। প্রথম দিন বলে বেশি কাজের চাপ নেই। নিজের কেবিনে বসে আছে। ফোন বেজে উঠল। হ্যালো ওই শালাকই তুই? রুদ্রক, আমি আমার কোনো বোন বিয়ে দিছি তোর কাছে? যে আমি তোর শালা? কই তুই আগে বল। রুদ্রক, আজকে হসপিটালে প্রথম দিন। নিজের কেবিনে বসে আছি। দুস্ত, আজ আমারও কলেজে প্রথম দিন। প্রথম দিনেই কি হয়েছে জানোস? রুদ্রক, না বললে জানব কিভাবে? দুস্ত, যখন আমি কলেজের ভিতর গাড়ি নিয়ে ঢুকব তখন দেখলাম গেইটে মানুষের ভিড়। তাই কৌতূহলের বসে নেমে সামনে গেলাম। গিয়ে যা দেখলাম, মেয়ে তো না পুরাই আগুন। রুদ্রক, ফায়াজ, তোর আর এই লুচ্চা নজর ঠিক হল না? কলেজের টিচার হইছস ভালো কথা, সব মেয়েদের নিজের মেয়ের মতো দেখবি। দেখ, আমাকে একদম লুচ্চা বলবি না। তোর মতে নিরামিষ হয়ে থাকব নাকি? আগে যখন ভার্সিটির গেট দিয়ে ঢুকতাম কত মেয়ে প্রেমময় নজরে তাকিয়ে থাকত। কত প্রপোজাল পেয়েছি, আর তুই আমাকে এভাবে বলতে পারলি? এটা আশা করিনি আমি। আর সব মেয়েদের নিজের মেয়ের নজরে দেখব মানে? শালা, এখনো বিয়েটাই করলাম না আর তুই হাজার হাজার মেয়ের বাবা বানিয়ে দিলি। তোকে বলাটাই ভুল হয়েছে। রুদ্রক, আচ্ছা কি হয়েছে বল এবার। না থাক, বলবো না। রুদ্রক, এইসব নেকামি মেয়েদের সাথে করিস? আমি মেয়ে না যে তোর রাগ ভাঙ্গাবো। এখন বল, প্রতি কথায় কথায় মেয়েদের মতো খুঁটা দেস কেন? তুই কি জেলাস নাকি? আমার এত এত গার্লফ্রেন্ড, তোর একটাও নেই বলে। রুদ্রস, এই রুদ্র কারো প্রতি জেলাস হয় না। আমার এক ইশারায় কত মেয়ে বউ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, আর তুই গার্লফ্রেন্ড নিয়ে ভাব নেছ। রুদ্র, ক্লাসের টাইম হয়ে গেছে। আজ সন্ধ্যায় চাচার দোকানের পাশে দেখা করিস। ক্লাস শুরু হওয়ার কিছু সময় আগেই ক্লাসে প্রিন্সিপাল স্যারের আগমন। সবাই একসাথে উঠে স্যারকে সালাম দিল। স্যার সালামের ওয়ার্ড দিয়ে বলে উঠল, প্লিজ সিট ডাউন। সবাই কেমন আছো? সবাই একসাথে আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি? প্রিন্সিপাল স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো জানো আজকে তোমাদের নতুন ইংরেজি টিচার আসবে। ইনি হল ফায়াজ আহমেদ, তোমাদের নতুন ইংরেজি টিচার। নূর নাম শুনে চমকে দরজার দিকে তাকালো। তারপর আবার নিজে নিজেই বলল, থুর, আমি তো আর মুখ দেখিনি, নাম শুনেই চিনব কিভাবে? আইডিয়া মোবাইল আছে কিসের জন্য? একটা তো পিক তোলাই যায়। বাসায় গিয়ে আপুকে দেখাবো। আহা নূর, তুই তো দেখি দিন দিন চালাক হয়ে যাচ্ছিস, বলে নিজের প্রশংসা নিজেই করা শুরু করল। ইরিন নূরকে ধাক্কা মেরে বলল, সামনে তাকা। নূর সামনে তাকিয়ে দেখে স্যুট বুট পরে এক সুদর্শন পুরুষ এগিয়ে আসছে। ইরিন, দুস্তরে, আমি তো ক্রাশ খেয়ে ফেলছি স্যার, না যেন মাকাল ফল। নূরস, চুপ থাক। আমার রুদ্র ভাইকে দেখলে তো তুই শুধু ক্রাশ না, এর উপরে কিছু থাকলে সেটা খাবি। ইরিন, তাই তো একদিন ও বাসায় নিস নাই, এবার বুঝলাম। তুই আসলেই কিপটা। তুই কি জানোস না, বান্ধবীর সুদর্শন ভাই মানেই জামাই। আর তুই এতদিন সেই জামাই থেকে আমাকে দূরে রাখছস। নূর্ক, তোর এই শাকচুন্নি মার্কা চেহারার যেন নজর আমার ভাইদের উপর না পড়ে, তাই নেইনি। ইরিন, এভাবে বলতে পারলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি শত্রু ফ্রেন্ড? ফায়াজ ক্লাসে এসে সবার সাথে পরিচিত হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার ও চলে গেছে, কিন্তু এদিকে আমাদের মেধাবী দুই ছাত্রীর সেই দিকে কোনো খেয়ালই নেই। ওরা আছে ভাই নিয়ে ঝগড়ায়। হঠাৎ একটা ডাকে ওরা চুপ হয়ে গেল। ফায়াজ সামনে থেকে ওদেরকে দাঁড়াতে বলল। ভয়ে ভয়ে দুজন দাঁড়িয়ে গেল। ফায়াজ, আপনাদের যদি ক্লাসে ভালো না লাগে ক্লাস থেকে বের হয়ে যান। ইরিন, সরি স্যার, আর এমন হবে না। ফায়াজ, আজ প্রথম দিন তাই বেশি কিছু বলবো না, কিন্তু পরবর্তীতে খেয়াল রাখবেন, বসেন। নূর্ক, বাপরে বাপ, যা ভাবছিলাম। তুই ওই ছেলে হইলে নিজের বোনের সাথে বিয়ে দিমু, কিন্তু এখন মতো পাল্টায় ফেললাম। জীবনেও তোর কাছে বোন বিয়া দিমু না। হু। ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিল মাহি। কিছু দূর আসতেই রিক্সা আর চলে না। জিজ্ঞেস করাতে রিক্সাওয়ালা বলল, আফা আফনে বাকিডা হাইটা চইলা যান, আমার রিক্সা মেকানিকের কাছে নিতে হইব গু। মাহি রিক্সার ভাড়া মিটিয়ে হাঁটা ধরল। কিছু দূরে আসতেই পিচ্ছিল খেয়ে কাদার মধ্যে পড়ল। মাহি ভেবেছিল সিনেমার হিরোদের মতো না হলেও ভিলেন এর মতো কেউ এসে ওকে ধরবে, কিন্তু না, কেউ এসে ধরল না। কিন্তু পিছন থেকে ঠিকই হাসির শব্দ পাচ্ছে। পিছন ফিরল হাসি দেওয়া গাধা মানুষটিকে দেখতে।
যে কিনা একটা মেয়ে পড়ে গেছে সাহায্য না করে বোকাদের মতো হাসছে। পিছন ফিরে দেখে কালকের সেই ছেলেটা। মাহি কালকের উপকারের জন্য কৃতজ্ঞ থাকলেও এখন এই পড়ে যাওয়া নিয়ে হাসার কারণে ফায়াজ ছেলেটির উপর খুব রেগে যায়। কিছু বলতে যাবে তার আগেই ছেলেটি বলে উঠল, এই যে মিস, আপনার কি যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে নাকি? কাল গাড়ির সামনে আজ আবার কাদার উপর বলে আবার হাসা শুরু করল। মাহিফ, আপনি তো বললেন একটা মানুষের বিপদে যদি আরেকটা মানুষ এগিয়ে না আসে সে কেমন মানুষ? আর আজকে আপনি নিজেই একটা অসহায় মেয়ের বিপদ দেখে সাহায্য না করে হাসছেন। ফায়াজ হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে আসুন গু। মাহি ফায়াজের হাত ধরে উঠার পরিবর্তে হাত ধরে উল্টো টান দিয়ে কাদায় ফেলে দিল আর নিজে উঠে গেল। মাহিফ, এবার কেমন লাগছে? হাসেন, বেশি করে হাসেন। কি হলো বুঝতে ফায়াজের একটু সময় লাগল। মাহি এত দ্রুত কাজটা করল যে ফায়াজ ব্যাক্কেল হয়ে গেল। যখন বুঝল তখন খুব রেগে গেল। সে তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আর মেয়েটা কিনা তাকেই ফেলে দিল। বেয়াদব মেয়ে। টিপটিপ বৃষ্টি ঝরছে অবিরত। সন্ধে নামার ঠিক আগ মুহূর্তে ফকফকা আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। এখন বৃষ্টি থেমে গেছে, তবে শা শা করে বাতাস বইছে। এখনও বেশ মেঘলা, আবার বৃষ্টি আসতে পারে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে নূর, মেঘলা আকাশের মতো। তার মনেও আজ মেঘ জমেছে। আকাশের দিকে তাকিয়ে ভাবছে, ভালোবাসা বুঝি এমন, যখন আসে একদম টের পাওয়া যায় না, আর যখন চলে যায় মনটা ভেঙে ক্ষতবিক্ষত করে জানান দিয়ে যায়। ছলনাময় পুরুষরা মনে ভালোবাসার রং লাগাতে সময় লাগে না, আবার তেমনি মন ভেঙে চুরমার করতেও সময় লাগে না। যেদিন প্রথম আদি নূরের দিকে প্রেমিকের নজরে তাকিয়েছিল, সেদিন নূরের কিশোরী মনে এক আকাশ খুশির ঝড় তুলেছিল। আসলে সহয়ে পেয়ে যাওয়া জিনিসের মূল্য থাকে না। নূর অনুভব করল ওর পাশে কারো উপস্থিতি। তাকিয়ে রুদ্রকে দেখে অবাক হয়ে গেল। নূর, আপনি? রুদ্রস, হুম আমি। এই অবেলায় তুমি এখানে কি করছো? নূরক, আকাশ দেখি। রুদ্রক, আকাশে দেখার মতো তো আমি কিছু দেখছি না। নূর, এই যে দুপুরের দিকেও আকাশ কত ফকফকে পরিষ্কার ছিল, বিকেলের দিকে সেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝরঝর করে বৃষ্টির স্রোত নামল। এখন আবার সব কিছু শান্ত। মানুষের মন আর আকাশের মধ্যে কোনো পার্থক্য নেই। কখন কার মন পাল্টে যাবে কেউ বলতে পারে না। তাই ভাবছি, রুদ্রক মানুষ বলতেই পরিবর্তনশীল, আর আকাশ তার তো কাজই ক্ষণে ক্ষণে নিজের রূপ পাল্টানো। নূর, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন?